নমস্কার বন্ধুরা, মন কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মাটন কষা। এর জন্য প্রথমে আমি মাটনটা ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নেব। এবার এতে রসুন থেতো, পেঁয়াজ কুচি, কয়েকটা তেজপাতা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ কাপ কাঁচা সর্ষের তেল, হাফ কাপ টক দই, আদা, জিরে এবং লঙ্কা বাটা এবং কিছু হালকা করে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। এবার আমি কড়াইটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা আমি ওভেনে বসিয়ে দেব, গ্যাস ওভেনে দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে মাংসটা তৈরি করব। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। দেখুন কতটা জল উঠে গেছে। এইভাবে আমি 4 থেকে 5 বার ঢাকা দিয়ে কষবো। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার অনেকটাই জল উঠেছে। এই জলে মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিব। এবার আমি এখানে আলু দেব, তার জন্য কাঁচা আলু টুকরো করে দিয়ে দিলাম এবং রসুনও দেব, তাই কাঁচা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি ঢাকনা ছাড়াই এটা কষবো। প্রায় অনেকটাই কষানো হয়ে যাবে, হয়ে গেছে। এবার আমি এতে কিছু টমেটোর টুকরো দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব, এতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে টমেটোটা সেদ্ধ। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার তেলও ছেড়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দিলাম। ফুটে উঠবে, ফুটে উঠে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিয়েছি। এবার আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে সার্ভ করব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ।